হ্যাপি নিউ ইয়ার। আমেরিকাকে যদিও ল্যান্ড অফ অপরচুনিটিস বলা হয়, আমার কাছে ল্যান্ড অফ অল্টারনেটিভসও লাগছে, মানে সব কিছুর বিকল্প খুঁজে নিতে হচ্ছে। অবশ্যই কেউ বাংলায় কথা বলে না, ইংরেজিতে কথা বলতে হবে, কদবেল পাওয়া যায় না, অ্যাভোকাডো খেতে হবে, আর ঈদ পূজায় ছুটিও পাওয়া যায় না, তাই এখনই ছুটি কাটাতে হবে। আমার এই ট্রিপের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত, পরিযায়ী পাখির মতো ঠান্ডা থেকে বাঁচতে যতটা দক্ষিণে যাওয়া যায় যেতে হবে, দ্যাটস ফ্লোরিডা। লোকজনের সাথে দেখা করা, আমেরিকার ট্রান্সপোর্ট সিস্টেমকে জাজ করা, আর ভেবে দেখা এই আমেরিকাতে একা থাকা বা ঘোরা কতটা যুক্তিসঙ্গত, নাকি এরও অল্টারনেটিভ খুঁজতে হবে। এই যাত্রায় আমার প্রথম স্টপ সাউথ ক্যারোলাইনা, কারণ ওখানে ডিপার্টমেন্টের বড় অটো আছে, আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে উড়াল দেয়া। In the event of an emergency, leave all belongings and proceed to the closest usable exit. যদিও টেক অফের সময় বলে দিল লুজ অবজেক্টস পকেটে রাখতে বা ব্যাগে রাখতে, কিন্তু কে শোনে কার কথা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘ থেকে বেরোনো আর ঢোকার সময় কিছু টার্বুলেন্সের ঝাঁকুনি খেলাম, কিন্তু বাংলাদেশের লোকাল বাসের তুলনায় সেটা কিছুই না। চলবে দুলে দুলে, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। আর মাত্র 2.5 ঘন্টার মধ্যেই সাউথ ক্যারোলাইনায় চলে আসলাম।
আপু আসলেন বিশ্বের সবচেয়ে রিলায়েবল গাড়িতে আমাকে পিক আপ করতে, দ্য টয়োটা করোলা। তুমি এতগুলো জ্যাকেট পরছো কেন? কারণ আমি কোনো ব্যাগ আনিনি। হাই দাদা। আমেরিকা পুরোপুরি গাড়ি নির্ভর, তাই সব গ্রোসারি দোকানেই বিশাল পার্কিং লট থাকে, আর ফাস্ট ফুডের দোকানগুলোতে ড্রাইভ থ্রু থাকে, গাড়ি থেকে না নেমেই খাবার পাওয়া যায়। সবাই একই নিয়ম মেনে গাড়ি চালায়, ট্রাফিক লাইট, লেন চেঞ্জ করা একই, তাই টেসলার মতো গাড়ি বানানোও সম্ভব যে নিজেকেই ড্রাইভ করে নিয়ে যেতে পারে। কালে ভদ্রে অনেকেই নিয়ম ভাঙে যদিও, শুধু তখনই হর্ন দেওয়া যায়। পরের দিন আমরা গেলাম চার্লসটনে, বেশ পুরনো শহর, শতবর্ষী কাস্টমস হাউস, বাজারের জায়গা এখনো প্রিজার্ভ করে রেখেছে। আরও যে জিনিসগুলো এই দেশ সংরক্ষণ করতে চায় তার মধ্যে আছে যুদ্ধের আসল ইতিহাস। যেহেতু বিশ্বযুদ্ধগুলোতে আমেরিকা বিজয়ী ছিল, প্রত্যেকটা স্টেটেই সে সময়কার যুদ্ধযান নিয়ে মিউজিয়াম বানানো আছে। চার্লসটনে আছে ইউএসএস ইয়র্কটাউন, নৌবহরের ফ্ল্যাগশিপ, তখনকার সময় সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার। ইয়র্কটাউনের ইঞ্জিন রুম এতই বড় যে আমি হারিয়ে গেছিলাম। 3 তলা উঁচু বয়লার, টাইটানিক জাহাজের মতো অ্যানালগ গেজ, আর যা কিছু নাড়ানো যায় সেগুলো নাড়িয়ে উপরের ডেকে যায়। যুদ্ধের সময় জাহাজে 3500 মানুষের জীবন কাটলেও প্রধান ঝামেলা বাধত জাহাজের ক্যাপ্টেন আর নৌবহরের অ্যাডমিরালের মাঝে, তাই তাদের রুমগুলো দূরে রাখা হতো। এতই দূরে যে ক্যাপ্টেনের রুম আর ব্রিজ খুঁজে পেলেও আমি অ্যাডমিরালের রুম খুঁজে পেলাম না। যতটা লেটেস্ট টেকনোলজি পাওয়া যায় সবই ফ্ল্যাগশিপে রাখার চেষ্টা করা হতো, ফাইটার থেকে শুরু করে অ্যান্টি এয়ার গান। তবে আমার মতে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল, আর জাপানিজরা তখনও ডেভেলপ করে নাই, সেটা হচ্ছে রাডার। এই যন্ত্রটাও ছিল 3 তলা জুড়ে, কিন্তু সেখানে ঢোকা নিষেধ। কিন্তু আউটপুট স্ক্রিনটা অনেক রুমেই তারা রেখে দিয়েছিল। এসব কারণেই ইয়র্কটাউন ডুবাতে পেরেছিল সবচেয়ে বড় ব্যাটলশিপ ইয়ামাটোকে, সাথে আরো অনেককে। ব্যাপার হচ্ছে যুদ্ধে বা কোনো মুভমেন্টে ফ্রন্ট লাইনে যারা থাকে তারাই বেশি মারা যায়, কিন্তু তাদের গল্প প্রচার হয় না। নেইভাল যুদ্ধে এরকম জাহাজ হচ্ছে ডিস্ট্রয়ার, সংখ্যায় ছোট, আর অ্যাটাক তার উপরই প্রথম আসে। ছবিতে দেখা যাচ্ছে ইউএসএস ল্যাফেকে, যাকে 22টা ফাইটার আক্রমণ করেছিল, কিন্তু সে ডুবে যায়নি। ইনফ্যাক্ট তাকে রাখা হয়েছে ইয়র্কটাউনের পাশেই, দুর্ভাগ্যবশত কেউ তাকে দেখতে যাচ্ছে না। সাউথ ক্যারোলাইনায় এখনো গাছে পাতা আছে, তাই পরের দিন আপু নিয়ে গেলেন আমাকে হাইকিং করতে। এ সময় আমার আনাড়ি হাতে কিছু ছবি তোলার চেষ্টা করলাম। এই হচ্ছে কার্ডিনাল, যার থেকে অ্যাংরি বার্ড অনুপ্রাণিত হয়েছে, দেখতে অ্যাংরি লাগছে। সাদা গলার চড়ুই, আর একে দেখতে কাকের মতো হলেও এর নাম হচ্ছে গ্র্যাকেল, যদিও আচরণ অনেকটা কাকের মতোই। আর অবশ্যই সিগাল থাকবেই, এর নাম রিং বিল গাল, এর হলুদ ঠোঁটে একটা কালো রিং আছে। যদিও লেকের জন্য উইসকনসিন বিখ্যাত, তাও সাউথ ক্যারোলাইনার শেষ দিন কাটছে এই সুন্দর লেক মারি দেখে। এখন সময়
3 দিন কঠোর আপ্যায়ন গ্রহণের পর এখন সময় এই দম্পতি থেকে বিদায় নেওয়া, পরবর্তী যাত্রা শুরু করার জন্য টু ফ্লোরিডা। যেহেতু মায়ামি যাচ্ছি, আই শুড গো ইন স্টাইল। দেখি কাকে নিয়ে যেতে দিচ্ছে। দি পোর্শে 911 Carrera? No? The 718 Boxster, perhaps? Oh. Okay.